আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম। আজকে আমার মেয়ের বার্ষিক পরীক্ষা শুরু, তো ওকে মানে ওর একটু ঠান্ডাও ভাব আছে, তাই একটা সকালে ওকে মশলা চা বানিয়ে দিলাম। এরপর পরে ওকে স্কুলে দিতে যাইতেছিলাম। মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাসায় এলাম। বাসায় এসে এখানে আমি দুপুরের রান্নাটা করে নিব, কারণ ওকে আবার আনতে যেতে হবে। এই জন্য তাড়াহুড়া করে আমি সবজিগুলো কেটে নিতেছিলাম। ফুলকপি, লাল শাক, ধনেপাতা। ফুলকপি দিয়ে আমি রুই মাছ রান্না করব আজকে, আর লাল শাকটা ভাজি করব। এই যে এখানে আমি সবজিগুলোকে কেটে নিতেছিলাম। ফুলকপি কাটা শেষ, এখন আলুটাও কেটে নিলাম। মরিচগুলো বেছে সুন্দর করে কেটে নিতেছিলাম। তারপরে এই যে এখানে শাকগুলো এখন বেছে নেব। এগুলোকে বেছে সুন্দর করে ধুয়ে তারপরে রান্না করব। এখানে আমি এই যে লাল শাকটা ভাজি করে নিতেছিলাম। লাল শাকটা রান্না করা হলে তারপরে আমি মাছটা রান্না করে নিব। এখানে আমি এই যে রসুনের বাগার দিয়ে নিতেছিলাম। এরপরে আমি মাছটা রান্না করব, রুই মাছ। তো মাছ রান্না করার জন্য আমি একটি প্যান দিয়ে দিলাম চুলায়। এখন এই পেঁয়াজটা একটু হালকা বা লালচে কালার হলে মশলা দিয়ে খুব মাছটা কষিয়ে নেব। এরপরে মাছ উঠিয়ে তারপরে সবজি কষিয়ে নিব। মাছটা আমি যে এখানে উঠিয়ে নিতেছিলাম, এরপরে আমি সবজিগুলা কষিয়ে নিব। এখানে যে আমি জিরা বাটাটা দিয়ে দিতেছিলাম। লাস্টে আমি এই যে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। শীতের দিনে কিন্তু ধনেপাতা ছাড়া তরকারি চিন্তাই করা যায় না। তরকারি রান্না শেষে আমি এই যে মেয়ের স্কুলে চলে গেছি ওকে আনতে, দেখি পরীক্ষা শেষ দাঁড়িয়ে আছে। তো বের হয়ে বলতেছে, আম্মু পরীক্ষা ভালোই হয়েছে, ইংলিশ পরীক্ষা ছিল আজকে। আমাকে এই প্রশ্ন দেখাইতেছিল ইংলিশ পরীক্ষার। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। এরপরে বিকালে মেয়ের পছন্দের রমেন নুডলস রান্না করে খেলো। ও নিজেই রান্না করে খেয়েছে নুডলস। তো এই নুডলসটা অনেক ঝাল, বাট আমার মেয়ে অনেক পছন্দ করে। তখন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।